ওখানে? এদিকে এসো না। ওমা এখানে না, এখানে না, এখানে না, এখানে কেন পিছন দিকে তাকাচ্ছেন? হরি বল। আমরা তো সবাই রয়েছি শিবা সঙ্গনে, গৌর সুন্দরের সঙ্গে। শিবা সঙ্গনের পিছনে যারা নাচছে, গৌর সুন্দর বলছে কারা নাচছে তো পিছনে? তারা করজোরে বলছে প্রভু আমরা পরে এসেছি, আমরা একটু নৃত্য করবো আপনার সঙ্গে। বা বাবা ঠিক আছে, সবাই মিলে নৃত্য করো। কারা এসেছে পরে? চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। 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 পাতালে বাঁশি নাচে, বলি গোরা গোরা। 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 নাচিছে গোরা, নাচিছে গোরাছে, নাচিছে গোরাছে, ঠিকই যেন গোরাছে। নাচিছে গোরাছে, ঠিকই যেন গোরাছে, ঠিকই যেন গোরাছে। রাধে রাধে মা। তাহলে এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপ ধাম, এতক্ষণ আস্বাদন করছিলাম গৌরচন্দ্রিকা। চলুন দেহটা এখানে রেখে এবার আমরা যাব লীলা আস্বাদন পূর্বক। কোথায় যেতে হয়? লীলা শ্রবণ করতে কোথায় যেতে হয়? পুকুরের বাজার। হ্যাঁ হ্যাঁ, মায়েরা জানে গো। হরি বল। বৃন্দাবন, তাই তো? আচ্ছা, বৃন্দাবনে গিয়ে আবার কি বলতে হয়? রাধে রাধে। একটু বলা যাবে মা? বলি রাধা রানী কি সাউন্ডটা ঠিকঠাক হলো? হ্যাঁ, আমি একটু জোরে বললে আপনারা বলবেন, তাই তো? বাহ বাহ বাহ। তাহলে চলুন দেহটা এখানে রেখে লীলা আস্বাদন পূর্বক মনকে নিয়ে যাব আমরা শ্রীরাম বৃন্দাবন। আর বৃন্দাবনে সবাই গিয়ে করে করে তালি দিয়ে সবাই মিলে বলবো, বলি রাধা রানী কি জয়, অষ্টসখীর শিরোমণি কি জয়, সমুদ্রের মরালিনী কি জয়, রাধা রানী কি জয়, প্রেম বিলাসিনী রাধা রানী কি। সবাই বলেছেন কি? বা সেটাও জয়। ভাই সুন্দর, এটাই হলো ভাব। হ্যাঁ, এই ভাব না থাকলে কীর্তন আস্বাদন করা যায় না। দেহটা একদম তার মনে দিতে হবে। চলুন সবাই মিলে করে করে তালি দিয়ে দেহটা রেখে মনকে নিয়ে ভজনের মাধ্যম দিয়ে আমরা আস্বাদন করব। লীলাটা গাইব ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে, চরণ নিবেদন করব, লীলা আস্বাদন করব, অন্য মনস্ক কেউ হবে। একটু একটু করে করে তালি দিয়ে সবাই গুনগুন করে এগিয়ে যাব। চলুন। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে। সবাই রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, 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 রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে। বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে 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 রাধে, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই। রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে বলো রে সবাই, রাধে রাধে বলো রে সবাই।
রাধা রাধা বলো রে সবাই হরি নাম বিনে এই ত্রিভুবনে হরি নাম বিনে রাধা রানী কি হলো রাধা 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 বলো রে সবাই রাধা রাধা বলো রে সবাই রইল মগন সারা জীবন ছয়জনার সনে গো রইল মগন সারা জন ছয়জনারি সঙ্গে গো রইল মগন সারা জীবন ছয়জনার সনে গো রইল মগন সারা জন ছয়জনারি সঙ্গে গো পাপের তরি হলো ভারী সবার পাপের তরি হলে ভারী বাবা হরিনামে হাত তুলতে খুব কষ্ট আর ডাক্তার যদি কারোর বলে প্রত্যেকদিন 200 বার করে হাতের ব্যায়াম করবে কারণ এই হাতের এই ব্যায়াম করলে তোমার দেহের এই শরীরটা এই যে অসুখটা শেষ ঠিক হয়ে গেল ও 200 জায়গায় আপনি 300 বার করবেন কেন বলুন তো ডাক্তার বলেছে তাই না ভিজিট দিয়ে 400 টাকা ভিজিট দিয়ে কিন্তু বৈষ্ণব কবি বলছেন এই যে বাহু উত্তোলন করা এটাও একটা কাজ আছে প্রথমত বলছেন এটা হলো ভগবানের মোবাইলের টাওয়ার তাই না আত্মসমর্পণ টাওয়ার যদি ঠিক থাকে যোগাযোগ আপনার হবে বিশ্বাস যদি থাকে হরি বল তাহলে এই বাহুটা উত্তোলন করতে প্র্যাকটিস করুন দেহেরও কাজ হবে মনেরও কাজ হবে সবাই মিলে করে করে রইল মগন সারা জীবন ছয়জনার সনে গো রইল মগন সারা জন ছয়জনারি সঙ্গে গো পাপের তরি হলো ভারী সবার পাপের তরি হলো ভারী পাপের তরি হলো ভারী তোমার সবার পাপের তরি হলো ভারী পূর্ণের ফল হলো সব রাধে 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 বলো রে সবাই রাধে রাধে বলো রে সবাই ও রাধে রাধে বল রাধে রাধে বল বলো রাধে রাধে বল বলো রাধে রাধে বল বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রে সবাই 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 তাহলে দেহটা রেখে মনকে নিয়ে এলাম শ্রীরাম বৃন্দাবন আর কোনো কথা নয় এবারে মায়েরা বলেন যে ভগবানকে পাওয়ার জন্য কথা নয় যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগী সবাই পাগল যে ভগবানকে পাওয়ার জন্য আমরা পাগল তোমরা পাগল আস্তে আস্তে মা যে ভগবানকে পাওয়ার জন্য আমার বাবারা দাদা ভাইরা মায়েরা দিদি ভাইরা এত বড় শ্রীরাম বৃন্দাবন সাজিয়েছে টোটাল গ্রামবাসী মিলিয়ে কেউ যে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ও গোপালের মা চাবিটা ঘুরিয়ে দাও আমার বেলা যা বলে দিচ্ছে নেন এরপরে বাবু আসছে ও বাবা ঘাড় সাজাতে পারবেন না যা সুযোগটা আমার আমলে নিয়ে নিচ্ছে নেন হরি বল যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগী সবাই পাগল যে ভগবানকে পাওয়ার জন্য এত বড় বৃন্দাবন তৈরি আস্তে ছোট করে বাজে যে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগান্তর ভজন সাধন সবই চলছে আমার কথা হলো যে ভগবানকে পাওয়ার জন্য আমরা এত রাত জেগে ভগবানকে পাওয়ার জন্য রয়েছি আর সবচেয়ে বড় দিন আজকের হলো অগ্রহায়ণের 1 তারিখ
তাই তো 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলে গিয়েছে দামোদর ব্রতের মাস, কার্তিক মাস। অনেক মায়েরা অনেক বাবারা 1 মাসেই ব্রত পালন করেছেন। কেন? ভগবানকে পাওয়ার জন্য। তাহলে একটা আস্তে আস্তে এই বাবা, যে ভগবানকে পাওয়ার জন্য মুনি ঋষি যোগী সবাই পাগল, যে ভগবানকে পাওয়ার জন্য আমরা পাগল, তোমরা পাগল, বিশ্বের সবাই পাগল, যে ভগবানকে পাওয়ার জন্য এত যজ্ঞ অনুষ্ঠান। এখন আমার কথা হলো সেই ভগবানের আসল নামটা কি? লজ্জা করবেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আর এটা প্রশ্ন বলে মনে করবেন না বাবা, কারণ আমি একা গান পরিবেশন করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আপনারা শ্রবণ করছেন, একটু ফাঁকা ফাঁকা থেকে যায়, কিছু কথা লেনদেন করা হোক, ভালো লাগবে। হ্যাঁ, আমার মা বলেছে ভগবানের 108টা নাম। হ্যাঁ মা, তবে একটু দাঁড়া। আচ্ছা, ওই পর্যন্ত থাক। কেউ বলবেন ভগবানের কি নাম, কেউ বলতে পারবেন? বিপদভঞ্জন। ভেরি গুড, আমার দাদা বলেছেন বিপদভঞ্জন, মধুসূদন। আর কেউ বুঝেছেন তো? অজ্ঞ হইয়া যজ্ঞ করি না জানিয়া বাবার নাম, না জানিয়া পূজা করি মাটির গড়া কৃষ্ণ রাম। তাই না? কেউ একজন বানিয়ে দিল একটা মাটির মূর্তি, সে বেঁকা হোক আর সোজা হোক, মাথায় একটা সাপ যদি এরকম করে দেয়, সঙ্গে সঙ্গে বলে দেবো ওটা আমাদের মন সাপ। কতগুলো সাপ আছে, তাই না? যে কোনো ঠাকুর একটা বেঁকা তারা বানিয়েই হাতে একটু তোমার একটা তীর, একটা হাতুড়ি, একটা কাস্তে বানিয়ে দিলেই সঙ্গে সঙ্গে বলে দেবো বিশ্বকর্মা। কিন্তু না, গুরু চরণে বসে আগে জানুন, অজ্ঞ হইয়া যজ্ঞ করি না জানিয়া বাবার নাম, না জানিয়া পূজা করি মাটির গড়া কৃষ্ণ রাম। হরিবল। আমার নাম সুনীল হালদার, বাড়ির মেজো ছেলে। আমার দাদা বড়, আমি মেজো, আমার একটা ছোট ভাইও আছে, 3 ভাই। আস্তে আস্তে। আর আমার একটা মেয়ে আছে, মেয়েটার নাম মৌসুমী। তাহলে আপনারা বিচার করুন, বলুন, গ্রামে অনেকে আমাকে মেজো খোকা বলে ডাকে, কি বাবা? অনেকে নাম ধরেও ডাকে, অনেকে আবার মৌসুমীর বাবা বলেও ডাকে। তো এই দেউরহাট থেকে যদি কোনো মা বা কোনো বাবা যদি আমাদের গ্রামে যায়, আর আমাদের গ্রামে গিয়ে যদি বলেন, বাবা আমি সেই সূর্যপুর দেউরহাট থেকে এসেছি, এখানে মেজো খোকার বায়না করবো বলে, বলুন তো মা কেউ বলে দেবে? যার কাছে বলবেন যে মেজো ছেলের বা মেজো খোকার বায়না করবো বলে এসেছি, সঙ্গে সঙ্গে সে বলবে, মা আপনি এসেছেন অনেক দূর থেকে বুঝতে পারছি, কিন্তু যে মেজো ছেলেটার বায়না করবো বলে এসেছেন সেই মেজো ছেলেটার নামটা বলুন। তাহলে সেখানে গিয়ে আপনাকে কিন্তু বলতে হবে যে সুনীল হালদারের বায়না করবো বলে এসেছি। সঙ্গে সঙ্গে কিন্তু সেই গ্রামের মা হোক, বাবা হোক, ভাই হোক, আপনাকে বলবে যে মা আপনি ঠিক জায়গায় এসেছেন, বা কিছুটা আপনাকে যেতে হবে, বা আমাদের সঙ্গে আসুন, আমরা পৌঁছে দিচ্ছি। তাহলে আমার ঠিকানাটা আপনি পেলেন, নামটা যদি জানেন। এখন আমার কথা হলো, যে ভগবানকে পাওয়ার জন্য এত পাগল হয়েছে আমরা, সেই ভগবানের আসল নামটা কি? ছোট্ট একটা বইয়ের নাম বলি, যেটা আমার মা বলছিলেন। আগে ছিল বইটার মূল্য 2 টাকা, এখন বাজার মূল্য 10 টাকা কি 20 টাকা হয়েছে। অনেক মা অনেক বাবা পাঠ করেছে জানেন। বইটার নাম হলো কৃষ্ণের অষ্টতম শত নাম। এইবারে যে মা যে বাবা পাঠ করেছেন একটু মনে করুন, সেই বইটার মধ্যে ভগবানের 108টা নাম লেখা আছে। আচ্ছা তো, কিন্তু যে 108টা নাম ভগবানের পাশে খেয়াল করে, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন বিপদভঞ্জন, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন মধুসূদন, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন গোবর্ধন, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন কেশব, অমুকজন ভালোবেসে নাম রেখেছেন যাদব। আচ্ছা তো, আপনার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটা লক্ষ্য করে দেখুন, মা একটা নাম দিয়ে ডাকে, বাবা ভালোবেসে একটা নাম দিয়ে ডাকে, ঠাকুরদা ভালোবেসে একটা নাম দিয়ে ডাকে, ঠাম্মাও ভালোবেসে একটা নাম দিয়ে ডাকে। কিন্তু তার নাম একটা জন্ম সার্টিফিকেটে সরকারের খাতায় রেজিস্টার করা আছে। আচ্ছা তো, সেই নামটা তাহলে কি? ভালোবেসে তো সবাই একটা করে উপাধি দেয়। ছোট্ট শিশু ছোট্ট ফুল ভালোবাসলে সবাই একটা করে নাম দেয়।
চরণ ধরে মিনতি করি মা, যতটুকু গুরু চরণ থেকে পেয়েছি আপনাদের চরণে নিবেদন করি। আধারে আমার শিক্ষাগুরু বর্তমান এখন নদিয়া জেলা নিবাসী, এক কথায় আপনারা তাকে চেনেন, কীর্তন শাস্ত্রী শ্রীমান পলাশ সরকার মহাশয়। আশীর্বাদ পাথে করে আপনাদের চরণে দাঁড়িয়েছি, যতটুকু পেয়েছি আপনাদের চরণে নিবেদন করব, অন্যমনস্ক কেউ হবেন না। ব্রহ্ম বৈবর্তী পুরাণে বলছেন ভগবানের নাম হলো মায়েরা শ্রী হরি, নামটা কি মনে রাখবেন? ভগবানের নাম হলো কি? শ্রীহরি। আচ্ছা, আপনি এখানে শ্রীহরি নামটা শুনে আপনি বাড়ি গেলেন, আর বাড়ি যাওয়ার সাথে সাথেই বাড়িতে আপনার মন বসছে না, একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছে যে সুনীল বাবু হরিবাসরে দাঁড়িয়ে বললো ভগবানের নাম হলো শ্রীহরি, কিন্তু এতগুলো ভগবানের বিশ্ব ব্রহ্মাণ্ডের এতগুলো নাম, কোন নাম ভগবানের হলো না। ভগবানের নামটা শ্রীহরি হলো কেন? কারণটা কি? তত্ত্বটা কি বলছে? এখানে বৈষ্ণব কবি আস্তে আস্তে বাবা, এখানে বৈষ্ণব কবি আধ্যাত্মিক জগতে বলছেন কি, তত্ত্বের দিকে তাকিয়ে বলছেন শ্রী অর্থাৎ সুন্দর, আর হরি অর্থাৎ হরণ করা। খুব নিকট কথা বাবা, ওই জন্য প্রথমেই বলেছি গুরু চরণ অবশ্যই প্রয়োজন, আর এই জন্য কীর্তন সবাই শ্রবণ করতে আসে না। শ্রী অর্থাৎ সুন্দর, আর হরি অর্থাৎ হরণ করা। যে জীব, যে জাতক, যে প্রাণী গুরুচরণকে আশ্রয় করে, গুরুচরণকে বুকে জড়িয়ে ধরে, একমাত্র গুরুচরণ জীবনের শ্রেষ্ঠ করে যে জীব আশ্রয় করে রেখে মূলাধারে কুলকুণ্ডলী শক্তি যদি কোনো দ্বীপ কোনোদিন জাগ্রত করতে পারে, কুলকুণ্ডলী শক্তি সম্বন্ধে যদি কোনো জীবের চেতনা আসে, তবে সেই জীবের কৃষ্ণ প্রাপ্তি, সেই জীবের ভক্তি, সেই জীবের প্রেমের উদ্ভব হয়। ভগবানের নাম দিয়েছেন শ্রীহরি। আচ্ছা মা, ভগবান থাকেন কোথায়? কোন একটা জায়গাতে ভগবানকে তো মানি, আমার দাদাভাই বলেছেন ভগবান থাকেন হৃদয়ে, তাই তো? আচ্ছা সুন্দর, কোথায় থাকে? পাকা মন্দিরে। বলো মা, অন্তরে। সুন্দর। তাহলে ভগবানকে আমরা কিন্তু দু জায়গায় স্নেহ করি, শ্রদ্ধা করি, মানি। একটা হচ্ছে অন্তরে ভগবানকে মানি, আর একটা হচ্ছে মন্দিরে ভগবানকে মানি, তাই তো? এটাই আমাদের বিশ্বাস। লক্ষ্য করো, একটা একটা করে দৃষ্টান্ত দেব, একটা একটা করে সিদ্ধান্ত দেব। প্রথমে অন্তরে যে ভগবান আছে সেটা একটু জেনে নিই, তারপরে যাব আমরা মন্দির। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান। অন্তরে যে ভগবান আছে ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। গত পরশু দিনের একটা ঘটনা বলি। গান ছিল আমাদের ডায়মন্ড হারবার, তো গানে যাওয়ার পথে সকালবেলায় টিফিন করার জন্য বিষ্ণুপুরের বাজারের উপরে, মানে জয়নগর বিষ্ণুপুর, তো বাজারের উপরে গাড়িটা দাঁড় করিয়েছি। দাঁড় করাবো তো একদম পাশে তাকিয়ে দেখলাম একটা মস্ত বড় সোনা দোকান, আর সোনা দোকানের মধ্যে যে দোকানদার বসে আছেন, যে বাবাটা বসে আছেন, বাসপতি ঘরের লোক তো বাবা, গায়ের রং একদম চাপা ফুলের মতো ফর্সা, হরিবল। কপালে আমার মতো তিনি কালো তিলকে সেবা করেন, পরনে ধুতি কাপড়। দোকানের ভিতরে দেখলাম গীতা ভাগবত আছে, তিনি পাঠ করেন, দেখে ভালো লাগলো। দাদারা সবাই যখন টিফিন সেরে ফিরে এলো, আমি আমার দাদাকে বলছি, দাদা বাবাকে দেখেছো? কত সুন্দর দেখতে। আমার দাদাও সেই বাবাকে দেখে মুগ্ধ হলো, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু যেন নেমে এসেছেন। তো যখন সবাই আনন্দের সাগরে বাবাকে দেখে আনন্দ উদ্ভূষিত হলাম, তিনি দোকানদারের
সোনা দোকানের মধ্যে বসে আছেন, আর আমরা গাড়ির মধ্যে গাড়ি যখন ছাড়বো, এমন সময় দাদা আমাকে বলছে, দাদা ভাই বাবাকে দেখে কি আনন্দ পেল, সুন্দর দেখতে গৌরাঙ্গ মহাপ্রভুর মতো ভাব, কপালে তিলক দেখে আনন্দ পেল, কিন্তু দোকানের মধ্যে যে তিনি বসে আছেন সেই দোকানের ব্যানারটার দিকে তাকিয়েছিস? তো আমি বললাম না, খেয়াল করিনি। বলে একটু তাকিয়ে। আমা দোকানের ব্যানারটার দিকে তাকিয়ে দেখলাম দোকানের সামনে বড় অক্ষরে লেখা আছে, এটা হলো বিশ্বস্ত বন্ধকি প্রতিষ্ঠান। আচ্ছা এবারে বলুন তো বাবা, সেখানে কিসের কারবার চলে? সোনা দোকান, সুদের কারবার। গীতাতে প্রমাণ করলেন সর্বধর্ম পরিত্যাজ্যং মা মেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মৎসামি স্বামী মা শুচ। হে কলির জীব, যার মধ্যে অহংকার আছে, যার মধ্যে লোভ আছে, যার মধ্যে লালসা আছে, যার মধ্যে আমিত্ব আছে, যার মধ্যে তেজ আছে, যার মধ্যে পিপাসা আছে, ভগবান হয়ে সে জীবের অন্তরে কোনোদিন থাকতে পারি না। তাহলে এবারে বিচার করে বলুন মা, কলির জীব আমরা, আমাদের মধ্যে অহংকার, তেজ, লোভ আছে? আছে মা? হরিবল হরিবল। বৈষ্ণব কবি বলছেন না, তাহলে অন্তর ছেড়ে দেয়। আর একজন বলছেন কি পাকা মন। বৈষ্ণব কবি কলম দিয়ে গেলেন, ওরে কলির জীব, যে ঠাকুরকে করোনা পূজা মন দিয়ে মন্দিরে, কি সুন্দর একটা ভাষা দেখো, যে ঠাকুরকে করোনা পূজা মন দিয়ে মন্দিরে, সেই ঠাকুর কি তোমার 10 মাস 10 দিন ধরেছিল তোমার এই জঠরে? তুমি কথা বলার পুতুল ছেড়ে আজকের ফুল দিয়েছো পাথর। মন্ত্র বলতে গুরুর কাছে পাতলে যখন কান, তোমার মন্ত্র বলার প্রাণ প্রতিষ্ঠান, এই জীবনটা কে করেছিল তোমার দান? বেঁচে থাকতে তারে তুমি করলে না আদর, মারা গেলে তার স্মৃতিতে বাঁধালে শেষ পাথর। দেবানন্দের আসমানি বল, যে শোনে সে হয় পাগল, বুঝবি গিয়ে মায়ায় মুগ্ধ, কামা নলে তোর চিত্ত দগ্ধ, মাটির পাত্রে সিংহের দুগ্ধ, কে কোথায় করেছে? যে ঠাকুর খেতে পারে না, সেই ঠাকুরের সামনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি। যে ঠাকুর আমার ভূত বলতে পারে না, যে ঠাকুর আমার ভবিষ্যৎ বলতে পারে না, যে ঠাকুর আমার পরিকল্পনা নিয়ে কোনোদিন ভাবতে পারে না, আমার সেই ঠাকুরের সামনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করি। আর যে ঠাকুরের জন্য এত সুন্দর রূপ পেলাম, যে ভগবানের জন্য এত সুন্দর দেহ পেলাম, যে ঠাকুরের জন্য পৃথিবীর মানুষ সবাই আমাকে চিনল, পৃথিবীর বুকে হয়ে এমন কাপুরুষ হয়ে আমরা জন্মগ্রহণ করেছি, এমন মানুষ হয়ে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি, সেই ভগবানকে দিনন্তে যদি এক মুষ্টি সেবা দেয়, তাতেই আমার পৃথিবীর সব প্রাপ্তির লাভ হয়ে যায়। কিন্তু সেই ভগবানকে সেবা দেওয়ার সময় আমাদের থাকে না। 3 তলা বাড়ির উপরে একটা কুকুরের জায়গা হয়, কিন্তু যার জন্য এত সুন্দর ফ্ল্যাট বাড়ি বানালাম, যার জন্য তোর এত সুন্দর বাড়ি এলো, তাকে সেই ফ্ল্যাটের এক কোণে একটু জায়গা দেওয়ার মতো আমাদের মানসিকতা তৈরি হয়। ক্যাসেটে একটা গান হয় না, তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে করো না, মাটির মাকে মায়ের মতো করবে তোমার ভাবনা। কবি লিখে গিয়েছেন কি সুন্দর
ভাষা। একটা আমার জীবনের বাস্তবিক গল্প একটা মনে পড়ে যায় না, সামাজিক গল্প, যেখানে যাই গল্পটা প্রায় আমি করে থাকি। এতেই কি শিক্ষা লাভ পাবো গল্পটা নিবেদন করলে আপনারা বুঝতে পারবেন। ভগবান কাকেই বলবো, ভগবান থাকেন কোথায়, ভগবানটা কি বস্তু। একটা হরিবল ক্লাবের সেক্রেটারি, আর সেক্রেটারি পদটা রাখতে গেলে 2000 টাকা চাঁদা দিতে হয় একটা দুর্গা উৎসবে। বাড়িতে টাকা নেই, ওই সেক্রেটারি পদটা রাখার জন্য স্থির গয়নাটা বাঁধা দিয়ে 2000 টাকা চাঁদা দিলাম। কিন্তু তাকে বলি, যার জন্য এত সুন্দর তুই রূপ পেলি, যার জন্য তুই ক্লাবের সেক্রেটারি হলি, আগে তো সেই ভগবানকে হরিবল হরিবল। আমার জীবনে একটা ঘটনার গল্প আপনাদের কাছে নিবেদন করি। গত বছর ফাল্গুন মাসের 26, 27, 28, প্রত্যেক বছর ফাল্গুন মাসের 26, 27, 28, 26 তারিখে আমার হরিবাসের অধিবাস হয়, আর 27, 28 দুদিনই হরিনাম সংকীর্তন পরিবেশন হয়। গত বছর আমার জীবনের একটা ঘটনা ঘটে গেল। 28 তারিখ গান ছিল আমার হাওড়া বাগনা। তো গান থেকে যখন রাত্রিতে বাড়ি ফিরলাম, আস্তে আস্তে মা, বাড়িতে ফিরে সাথে সাথেই দেখলাম যে আমার হরিবাসরে রাত্রি 1:30টার পরে রাসলীলা শুরু হয়েছে। 5টার সময় রাসলীলা শেষ হয়েছে। আর এমন সময় রাসলীলা শেষ হয়ে যাওয়া, আর ঠিক এমন সময় সেই হরিবাসরে একজন বৃদ্ধা মা, পাশেই বাড়ি, সারা দিন রাত্রি তিনি কীর্তন শ্রবণ করেছেন। আর যখনই রাসলীলা শেষ হয়ে যখন তিনি উঠে দাঁড়িয়েছেন, বয়স 75 বছরের বেশি। এমন সময় কি হলো, উঠে দাঁড়ানোর সাথে সাথে সেই রাত্রিতে সেই বৃদ্ধা মায়ের মাথাটা ঘুরে গেল। আর যখনই মাথাটা ঘুরে গেলেন, সাথে সাথেই তিনি ওই হরিবাসরে পড়ে গেলেন। হরিবাসরে যে সমস্ত দাদারা ছিল সবাই তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়ে, গায়ের জামা কাপড় গুছিয়ে দিয়ে পাশেই বাড়ি মাকে পৌঁছে দিলেন। আমি হরিবাসরের কাজকর্ম সেরে সকালবেলায় যখন সেই বৃদ্ধা মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, তিনি আমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। যখনই সাক্ষাৎ করতে গেলাম, ঠিক এমতো সময় দরজা খুলে তাকিয়ে দেখলাম খাটের উপরে মাটা শয়ন করে আছেন এবং রাস্তার দিকে তাকিয়ে। যখনই দরজা খুলে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছিস, আমার দিকে অবাক পানে তাকিয়েছে। সুনীল, এসেছিস? আমি বললাম, হ্যাঁ মা। কালকে রাত্রিতে আমার কি হয়েছিল জানিস? তোর সঙ্গে মনে হয় আমার আর দেখা হতো না। আমি তাড়াতাড়ি গিয়ে মায়ের গায়ে হাত বুলিয়ে দিলাম, কিছু হয়নি আপনার, আপনি ভালো হয়ে যাবেন। গায়ে মাথায় হাত বুলিয়ে যখন দিলাম, এক হাতে আমার গলাটা জড়িয়ে ধরে বলছেন, সুনীল, কালকে রাত্রি থেকে আমি সারা রাত হরিনাম শ্রবণ করলাম, সারা রাম কৃষ্ণ নাম শ্রবণ করলাম, কিন্তু যখন হরিবাসরে পড়ে গেলাম, ভোরে যাওয়ার পরে সবাই আমাকে বাড়িতে দিয়ে গেল, আর বাড়িতে দিয়ে যাওয়ার সাথে সাথেই এখানে আসার পর আমার এই ডান হাত আর ডান পাটা তুলতে পারছি না। বাবা, বুকটা চমকে গেল। মায়ের সেই ডান হাত ডান পাটা তুলে দেখলাম প্যারালাইজড হয়ে গেল। সেই অবস্থায় তিনি বেঁচে আছেন। এইরকম হরিবাসরের প্রোগ্রামের ঠিক 11 দিন পরে আবার আমি গান ছেড়ে রাত্রিতে বাড়িতে ফিরেছি। আর সেদিন থেকেই কি করি মা, ওই গান ছেড়ে ফিরলেই মায়ের সঙ্গে গিয়ে আমি সাক্ষাৎ করি। হরিবল হরিবল। তো এমন সময় রাত্রিতে গান ছেড়ে এসে আমার মহাপ্রভুর মন্দিরের বারান্দায় আমি সকালবেলায় গিয়ে বসেছি, আবার গানে যাব। আর মা শুনেছেন সুনীল বাড়িতে এসেছে। ডান হাত ডান পাটা প্যারালাইজ, বাঁ হাতে একটা কাপড় জড়িয়ে নিয়ে আর বাঁ হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে হরিবাসরের 25 ফুট দূরে একটা রাস্তা, সেই রাস্তার উপর থেকে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে আর হরিবাসরের বারান্দায় আমরা বসে
আর মা রাস্তার উপরে বসে 25 ফুট ডিস্টেন্স। ওখান থেকেই আমার জিজ্ঞাসা করছে, সুনীল গানে থেকে কখন এসেছিস? আমি বললাম মা রাত্রিতে। হ্যাঁ রে ছেলেটা, একটু তো ঘুমাতে পারিস, কতদিন রাত জাগিস, সারাদিন কত কষ্ট যায়। আমি বললাম মা ঘুমালে হবে গো, আবার যে গানে যেতে হবে। এই গান কত দূর? মা তুমি অনেক দূর জানবে না। আমি ছেলে আর মা, আজকের বুকটা ফেটে যায় আপনাদের দর্শন করে। মায়ের চোখে যখন চোখ রেখে কথা বলছি, সেই মায়ের 3টে ছেলে। হঠাৎ তাকিয়ে দেখলাম মেজো ছেলেটা একটু রাগান্বিত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমি বুঝতে পারিনি, তাকিয়ে আছি মায়ের দিকে, ছেলেটাও বেরিয়ে আসছে। সে বেরিয়ে এসে কি কর্ম করলো জানি? যে বৃদ্ধা মাটা প্যারালাইজড অবস্থায় 75-76 বছর বয়সে রাস্তার উপরে বসে আছে, সেই পাষণ্ড দুর্মুখ পিছন থেকে এসে বসে থাকা রাস্তার উপরে সেই বৃদ্ধা মায়ের মাথাতে এসে লাথি মারল। যখনই লাথি মেরেছে, ওই রাস্তা থেকে সেই বৃদ্ধা মা ডিগবাজি খেয়ে একবার চিৎকার করে উঠেছেন, শুনি আমি আর থাকতে পারি না। পাগলের মতো ছুটে পাগলের মতো ছুটে গিয়ে যখন মাকে বুকে জড়িয়ে ধরেছি, মা বুকের মতো নিশি তাল পাতার মতো ঠক ঠক করে কাঁপছে। গায়ের জামা কাপড় যখন গুছিয়ে দিয়েছি, মা স্থির নেই, পাগলের নাই, এবার আমি মারা যাব। বুকের মধ্যে চেপে নিয়ে মায়ের মাথাতে হাত বুলিয়ে দিলাম, চুপ করুন। মা, সেই বৃদ্ধা মা 2 মিনিট পরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। ছেড়েই মাত্র আমি যে তার বুকের মধ্যে চেপে ধরে আছি না, আস্তে আস্তে করে আমার হাতটা চেপে ধরেছে। একটা কথা বলবো? বল, তুই আমার কথাটা রাখবি? বল না, তুই তো আমার একটা ছেলে, একটা কথা তুই রাখবি? তুই আমাকে বল, তুই বলো কি কথা রাখতে হবে? আচ্ছা, তুই তো কীর্তন করিস আর আমি ওর মা, আমি কি এমন কর্ম করেছি যার জন্য নিজের ছেলের হাতে পদাঘাত আমাকে খেতে হলো? কি এমন কর্ম করেছি যে মায়ের এমন অপরাধের সাজা সে আমাকে দিল? যাই হোক, তার কর্ম সে তো করেছে। তুই আমার ছেলে, আমি মা হয়ে তোর কাছে করজোরে মিনতি করছি, তুই আমার ওই মেজো ছেলেটাকে কিছুই যেন বলিস না, কারণ আমি ওর মা। বলো তো মা, ভগবান কাকে বলবো? কাকেই ভগবান মানব? কিছুই বললাম না। একটু হাতটা ধরে মহাপ্রভুর মন্দিরে নিয়ে যাবি বাবা? হাতটা ধরে মহাপ্রভুর মন্দিরে নিয়ে গেলাম। আর মহাপ্রভুর মন্দিরে গিয়েই সেই বৃদ্ধা মা আচার খেয়ে পড়ল ভগবানের চরণে। প্রভু, আমি তো তোমার চরণে প্রত্যেকদিন সেবা দিতাম আর তোমার কাছে সন্তান চাইতাম, কিন্তু আজকের কি কর্মর গুণে, কি কর্ম করেছিলাম যার জন্য এত বড় প্রতিকার আমার জীবনে? পৃথিবীর বুকে যদি মা বলে কিছু থাকে, আর আমি যদি ওর মা হয়ে থাকি, আমি তোমার চরণে নিবেদন করলাম, অন্তত মায়ের কথাটা তুমি একটু শুনবে। বাবা, সেই মা গিয়ে মন্দিরে কি চেয়েছিল জানেন? মা গিয়ে ভগবানের কাছে চেয়ে বসলো, প্রভু, মা হয়ে যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ আমাকে দিয়েছ, সন্তানও দিয়েছ, আজকে তোমার সামনে যে ঘটনা ঘটে গেল, ছেলের হাতে পদাঘাত আমাকে নিতে হলো, মা হয়ে তোমার কাছে আমি এটাই নিবেদন করলাম, পৃথিবীর বুকে মায়ের নাম বর্তমান থাকবে। যে ছেলের হাতে আমি পদাঘাত পেলাম, আমি
এ সংসারে আর বেশি দিন বাঁচবো না। এ সংসারে এই কটা দিনের মধ্যে যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যেন নিজ নয়নে নিজ চোখে দেখে যেতে পারি আমার মৃত্যুর পূর্বে আমার ওই মেজ ছেলের মৃত্যুর খাটিয়াটা আমার বাড়ি থেকে বের হয়ে যায়। শুনেছেন এমন ঘটনা? পাগল হয়ে যাবে। কে বলেছে? মা নাকি চাইলে পায় না। কে বলেছে? ভগবান নাকি চোখে দেখা যায় না। মামা ঠিক তার 16 দিন পরে মায়ের চাওয়াটা লেগে গেল। ছেলেটা কলকাতায় কোন একটা 16 দিন পরে ছেলেটা কোন একটা জায়গায় চলেছিল, কাজে যাচ্ছিল। মায়ের চাওয়াটা লেগে গেল। মামা 11 দিন 16 দিনের পরে ছেলেটা হলো রোড অ্যাক্সিডেন্ট। আর রোড অ্যাক্সিডেন্টে কি হলো? ছেলেটার দেহটা রাস্তার মধ্যে ছড়িয়ে গেল। তাহলে বৈষ্ণব কবি করম দিলেন, করি জীব কোথায় ভগবান খুঁজছিস? তোর ভগবান তোর কাছে আছে, সে যে সকাল সাজে অহংকারে মত্ত হয়ে করছিস অপমান। কেন মন্দিরে খুঁজছিস? কেন মসজিদে খুঁজছিস? খোঁজ না আপন প্রাণ, সেখানেই দাঁড়িয়ে আছে তোর ভগবান। হরি বল হরি বল মা। তাহলে মন্দিরে গিয়ে মা ভগবানের চরণে নিবেদন কাঁদছেন, প্রভু আমাকে কেন দিলে আর কেন বানিয়ে নিলে? আমি অপুত্র হইয়া মন্দির লইয়া ছিলাম বড় সুখের। আমি অপুত্র হইয়া মন্দির লইয়া ছিলাম বড়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। পুত্র হইয়া কেন রাধে আমার জটরে ছেল দিয়া গেলি বুকে বিধিরা বলুতনি মায়েরা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ বিধিরা আহা বিধি রে বিধি রে পুত্র হইয়া কেন জঠরে এলি? ছেল দিয়া গেলি বুকে। মা গিয়ে চাইছে, প্রভু আমি একা ছিলাম,
বেশ তো ভালো ছিলাম, আমি একা ছিলাম, রাধে বেশ তো ভালোই ছিলাম, নিদারুণ বিধি তুমি কি বাদ সাধিলে বিচারিলে অদ্ভুত রে আমি অপুত্র নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। মন্দির লহিয়া ছিলাম বড় সুখী রে, অপুত্র হইয়া মন্দির লহিয়া ছিলাম বড় দুঃখী রে। হরি বল। তাহলে ভগবান বৈষ্ণব কবি কলম দিয়ে বললেন, ভগবান তোমার কাছে কোথায়? ভগবান থাকেন গোলকের বৃন্দাবন। ওমা গোলকের বৃন্দাবনটা কোথায়? টাকা খরচ করে বৃন্দাবনে যাবেন না। বৈষ্ণব কবি বলছেন দেহের মধ্যে 8টা চক্র আছে, 8টা পদ্ম আছে। লক্ষ্য করো, সে 8টা পদ্মের মধ্যে রাধে 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 8টা পদ্ম সবার উপরে আছেন গোলক বৃন্দাবন, যেটাকে বলা হচ্ছে সহস্রদল পদ্ম। আর এই পদ্মের হচ্ছে 1000টা পাপড়ি। এই সহস্রদল পদ্ম গোলক বৃন্দাবন, এই গোলক বৃন্দাবনে ভগবান বিরাজিত অবস্থায় রয়েছে। 8টা চক্র কি? সহস্রদল পদ্ম, হৃদয় আছেন আগ্রা চক্র দ্বিদল পদ্ম, কণ্ঠে আছে বিশুদক্ষ পদ্ম, অনাহত পদ্ম, ষোড়দল পদ্ম, অষ্টম দল পদ্ম, মণিপুর চক্র, কুলকুণ্ডলী শক্তি। ওমা সৃষ্টির প্রথমে ভগবান নামলেন পৃথিবীর বুকে, আর পৃথিবীর বুকে নেমেই দেখলেন সৃষ্টির মাহাত্ম্য বলছে সমস্ত পৃথিবীটা জলময়, কুয়াশাচ্ছন্ন। তো ভগবান শ্রীহরি মনে মনে চিন্তা করলেন, যদি পৃথিবীর এই দুরবস্থা হেন অবস্থা হয়, তাহলে কিছুদিন পরে এই পৃথিবীর বুকে কিছু জীবের সৃষ্টি হবে, কিছু ভক্তের সৃষ্টি হবে। যদি পৃথিবীর এই দুরবস্থা হয়, তাহলে জীব বা ভক্ত সৃষ্টি করব কেমন করে? সৃষ্টির মাহাত্ম্য বলছে কি, ভগবান শ্রীহরি সর্বপ্রথমে জীবের কথা ভেবে, ভক্তের কথা ভেবে, পৃথিবীর কথা ভেবে ভগবান শ্রীহরি সর্বপ্রথমে তার দাম্ভিক থেকে একজন দেবতাকে সৃষ্টি করলেন। এবারে আস্বাদন করুন কয়েকটা দেবতার জন্ম বৃত্তান্ত। পরপর তারা জন্মগ্রহণ করবে, আর জন্মগ্রহণ করলে একটু উলুধ্বনি জয়ধ্বনি করে সম্বর্ধনা করবে। সর্বপ্রথমে ভগবান শ্রীহরি তার দাম্ভিক থেকে যে দেবতাকে সৃষ্টি করলেন, সেই দেবতার নাম দেয়া হলো শঙ্খ চক্র পদ্মধারী শ্রী শ্রী নারায়ণ। একটু উলুধ্বনি সবাই সবাই মিলে, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় হে, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় হে, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ জয় হে। ওমা সর্বপ্রথমে তাকে কাকে সৃষ্টি করলেন ভগবান? মনে রাখুন, নারায়ণ। আর নারায়ণকে যখন সৃষ্টি করলেন, করজোড়ে গিয়ে ভগবান শ্রীহরির চরণে দাঁড়ালেন। পৃথিবীর বুকে প্রভু আমাকে কেন সৃষ্টি করলেন? ভগবান শ্রীহরি বলল, শোনো, এই পৃথিবীর বুকে তোমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছি একটাই কারণ, কিছুদিন পরে এই পৃথিবীর বুকে কিছু জীবের সৃষ্টি হবে, কিছু ভক্তের সৃষ্টি হবে। এই পৃথিবীর বুকে যে জীব সৃষ্টি হবে, এই পৃথিবীর বুকে যে ভক্ত সৃষ্টি হবে, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি হবে সেই জীবের পালন কর্তা। তাহলে নারায়ণ ডিপার্টমেন্ট পেয়ে গেল, পালন করবে। তারপর ভগবান শ্রীহরি তার দাম্ভিক থেকে আরেকজন দেবতাকে সৃষ্টি করলেন, যে দেবতার মাথায় জট, পরনে বাগম্বর, গাঁজা খায়, শ্মশানে থাকে, ছাই ভস্ম মাখে। কি নাম?
ভোলানাথ মহেশ্বর। ভোলানাথ মহেশ্বর যখন সৃষ্টি হলো, ও মা কে কাকন করছে মা? একটু শুনে নেন, একটু শুনে নেন। তাহলে ভোলানাথকে যখন সৃষ্টি করলেন, ভোলানাথ দিয়ে করে জোরে দাঁড়ালেন যে প্রভু আমাকে কেন সৃষ্টি করলেন? ভগবান শ্রীহরি বলল, শোনো, তোমাকে সৃষ্টি করেছি একটাই কারণ, এই পৃথিবীর বুকে কিছুদিন পরে কিছু জীবের সৃষ্টি হবে, কিছু ভক্তের সৃষ্টি হবে। যে জীব আমার গুণগান করবে তাকে তুমি আশীর্বাদ করবে, আর যে জীব আমার গুণগান করবে না, আমার লাইনে থাকবে না, তোমাকে দায়িত্ব দিলাম, তুমি হবে সেই জীবের সংহার কর। তা বলে প্রভু তা হলো, কিন্তু আমার নাম কি হবে? বলে শোনো, আমি নিজ বদনে তোমাকে নাম দিলাম, বিশ্বর চরাচরে সবাই এক কথায় তোমাকে চলে যাবে। কি নাম? আজকের থেকে তোমার নাম দিলাম আশুতোষ শিব শঙ্কর ভোলা। আশুতোষ শিব শঙ্কর ভোলা, আশুতোষ শিব শঙ্কর ভোলা। কণ্ঠে হলালো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল। হরি দল দল কণ্ঠে হলা, কণ্ঠে হলা হলো ফণি দল দল বাগম্বর হর মণি দল দল বাগম্বর হর মঙ্গল কর, বাগম্বর হর মঙ্গল কর। ওম নমঃ শিবায়, 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 জয় গণেশ নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওমা, তারপর ভগবান শ্রীহরি তার নাভি মূল থেকে একজন দেবতাকে সৃষ্টি করলেন, যে দেবতা পদ্মের উপরে বসা, চারটে মাথা, মাথার চুলগুলো সব সাদা। কি নাম? রাবণ। চারটে মাথা, নাম হলো সৃষ্টিকর্তা ব্রহ্ম। তো যখনই ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মা করজোরে গিয়ে ভগবানের চরণে দাঁড়ালেন যে প্রভু আমাকে কেন সৃষ্টি করলেন? বলে শোনো, তোমাকে সৃষ্টি করেছি একটাই কারণ, প্রধানত দায়িত্বটা তোমার। বলে কি দায়িত্ব প্রভু? বলে কিছুদিন পরে পৃথিবীর বুকে কিছু জীবের সৃষ্টি হবে, কিছু ভক্তের সৃষ্টি হবে, তোমাকে দায়িত্ব দিলাম এই পৃথিবীর বুকে যে জীব যে ভক্ত সৃষ্টি হবে, তুমি হবে সেই ভক্তের কি সৃষ্টিকর্তা। এই পৃথিবীকে তুমি সৃষ্টি করবে, জীবকে তুমি সৃষ্টি করবে, প্রত্যেক জীবকে তুমি সেবা দেবে, বাসস্থান। তাহলে তিনজনের দায়িত্ব দিল। নারায়ণের দায়িত্ব দিল পালনকর্তা, ভোলানাথ মহেশ্বরের দায়িত্ব দিল তুমি সংহারকর্তা, আর বিষ্ণুর দায়িত্ব দিল তুমি সৃষ্টিকর্তা। হরি বল। ব্রহ্মার দায়িত্ব দিল তুমি সৃষ্টিকর্তা। ব্রহ্মার উপরে পৃথিবীর দায়িত্ব দিয়ে ভগবান চলে গেলেন গোলক বৃন্দাবন। আর যখনই গোলক বৃন্দাবনে চলে গেলেন, ব্রহ্মা মনে মনে স্থির করলেন আমি একাই পৃথিবীটাকে একা সামাল দিতে পারবো? ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একাই নবান্নে বসে এখান থেকে আপনি গোটা পশ্চিমবঙ্গ রাজ্যটাকে পরিচালনা করবেন। পারবে বাবু? সম্ভব না।
তাহলে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যটাকে পরিষেবা দিতে গেলে কি করতে হবে? কিছু এমএলএ, কিছু এমপি, কিছু প্রধান, কিছু সদস্য, কিছু বুথ সভাপতির প্রয়োজন। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যটা ঠিক মতো সময় মতো পরিচালিত